সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। এটা কিন্তু নেসেসারি নয় যে চিকেন মাটন রেসিপি মানেই সেটা শাহি হতে হবে আর খুব রিচ হতে হবে। এমন কিছু রেসিপিস রয়েছে আমাদের হাতে যেগুলো না সত্যি কিছু লাগে না বানাতে, মানে শুধু চিকেনটা আনবেন বা মাটনটা আনবেন হয়ে যাবে। এরকমই একটা রেসিপির সন্ধান আজকে নিয়ে এসেছি আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের জন্য নিয়ে ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসারে। সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আর আমার এই সুন্দর শাড়িটা আমি জানি অনেকের চোখে একদম আটকে রয়েছে। এই ডিজাইনগুলো না আমার ভীষণ পছন্দের ডিজাইন, এগুলোকে বলে কাটদানা ডিজাইন উইথ কাটওয়ার্ক, সিকোয়েন্স রয়েছে, মতি রয়েছে, কাটদানা ওয়ার্ক আমার ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে যে কাটদানা ওয়ার্ক মানে ওই জারদোসির মতো খুব ঝকমকে হবে এরকম নয়, সোবার, সিম্পল, সাটল। এই ডিজাইনগুলো না, এই নকশাগুলো ভারতবর্ষ এবং পাকিস্তান দু দেশেই অ্যাভেলেবেল। আমাদের কালচার, খাওয়া দাওয়া মিল রয়েছে। যেমন একটা রান্নার কথা বলি, সেটা হলো অনেকে বলে নমকিন গোস্ত বা নমকিন চিকেন, নমকিন মুর্গ। এটা বানাতে কিচ্ছু লাগে না অনেস্টলি। আপনি যদি আমার ইনগ্রিডিয়েন্টস দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েই পেশওয়ারি নমকিন মুর্গ। তো পেশওয়ারি নমকিন মুর্গের জন্য প্রথমে যে মুরগের থাই পিস, এইগুলো না আগে ইংরেজদের খুশি করতেও খাওয়ানো হতো। যখন অবিভক্ত ভারতবর্ষ ছিল তখন পাকিস্তানও তো আমাদেরই সঙ্গে ছিল। তখন এই বড় লাটদের বা লর্ড সাহেবকে খুশি করার জন্য, তার ওয়াইফকে খুশি করার জন্য বাবুর্চিরা দেখতো যে ওরা খুব কম স্পাইসেসওয়ালা খাবার খায়, মানে ওদের রোস্ট চিকেন বলুন যা কিছু একটু সাদা সাদা হয়, ব্লান্ট হয়। তো সেইগুলোর জন্য যে আমাদেরও একটা এরকম রান্না আছে পেশওয়ারে তৈরি হয়, দ্যাট ইজ পেশওয়ারি নমকিন গোস্ত। অনেকে আবার সেটাকে এখন রোস্টও বলে, নমকিন গোস্ত রোস্টও বলে। যাই হোক, সেইটা বড়লাট খেয়ে খুব খুশি হয়েছিলেন এবং তারপর থেকে ইংরেজদের পাতে এটা পড়তই। প্রথমেই যেটা করব, জল টকবক করে ফুটছে, জলে স্ফুটনাঙ্ককে বাড়ানোর জন্য নুন দিতে হয়। তো নো প্রবলেম, আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এটা মাটনেও করা যায়, মাটনে করলে ন্যাচারালি টাইম টেকিং প্রসেস। 2 পেঁয়াজ দিলাম, কয়েক কোয়া রসুন, 2 চিকেন আছে তাই 2 কাঁচা লঙ্কা। এবার যেটা দেব দ্যাট ইজ নমক। মানে এই স্টকটা পুরোটাই কিন্তু রান্নায় যাবে, তাই নুন বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু চিনি দিয়ে দিই। আমরা ব্যবহার করছি ফরচুনের সুগার। এবার এটা ঢেকে দিয়ে টকবক টকবক করে ফুটবে, কিন্তু একদম টকবক টকবক করে ফুটবে, আঁচ কমানোর কোনো দরকারই নেই। সেই অবস্থায় মিনিট 7 হবে। আর ততক্ষণ চলুন আপনাদের দেখাই যে আমাদের তো পাকিস্তান যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যাওয়া হয়ই না। আগে তবু ক্রিকেট খেলার সৌভাগ্যে দেখা হতো, শোনা হতো। আমি শুনেছি করাচি শহর, পেশওয়ার শহর খুব ভালো, খুব সুন্দর। চলুন একটু ঘুরে আসি। আপনাদের তো বলাই হয়নি, আমার এই সুন্দর শাড়িটা যদি আপনাদের এক্ষুনি পছন্দ হয় আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এক্ষুনি পেতে ইচ্ছে করে, তাহলে আপনাদের যেটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 6289731413 এই নম্বরে, আর পেয়ে যান এই শাড়িটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। বাই দ্য ওয়ে, আমাদের সমস্ত শাড়ি যা যা এখন দেখছেন, সমস্ত শাড়ির সঙ্গে কিন্তু ফল, পিকো আর ডেলিভারি ইন ইন্ডিয়া কমপ্লিমেন্ট চলে যেতে হবে। আর যদি এক্ষুনি কলকাতায় থাকেন তাহলে অবশ্যই চলে আসুন 15 নম্বর বন্ডেল রোড সুদীপা চ্যাটার্জি স্টোরে।
এইবার যেটা করতে হবে দেখুন, টকবক করে ফুটছে। এটা আমরা পেঁয়াজটা ব্লেন্ডারে নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা রসুন যা যা দিয়েছি ব্লেন্ডারে তুলে নিচ্ছি। এইবার চিকেনটা একটু উল্টে দিই, একটা দিক হয়ে গেছে। এটা না থাই পিসেই ভালো হয়, অন্য কোনো পিসে আপনার ভাল লাগবে না, কারণ একদম তুলে নরম মাংস হয়ে যাবে। দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে একটু মিনিট 5 বেশ টকবক করে ফুটবে হাই ফ্লেমে, ততক্ষণ আমরা পেস্টটা বানিয়ে নিই। এবার এটাকে ঢাকনা সরিয়ে এটা ফুটুক। এবার এই ফুটন্ত জলে ধনেপাতার যে স্টেমগুলো আছে এগুলো দিয়ে দেবো, কিন্তু এগুলো আমরা রান্নায় রাখবো না, জাস্ট ফুটবে, ফোটার জন্য দিলাম। এটা ফুটুক, ততক্ষণ মিনিট 3 ফুটবে। ততক্ষণ আমার না একটা খুব মনে জানতে ইচ্ছে করছে যে চারিদিকে দেখছি চিকেনগুনিয়া ডেঙ্গি এগুলো খুব বাড়ছে। তো চিকুনগুনিয়া ডেঙ্গি একই জনের হয়েছে, মানে একই সঙ্গে চিকুনগুনিয়া ডেঙ্গি দুটোই হয়েছে, এটা কি সম্ভব? আর কি করে বুঝবো ডেঙ্গি বা চিকুনগুনিয়া হয়েছে? কেননা প্রথম দিকে ব্লাড টেস্টে ধরাও পড়ে না, দিন 5 পরে ধরা পড়ে। তো চলুন ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিই একটু সাবধান বাণী। আশ্চর্যজনকভাবে ডিসেম্বরের ফার্স্ট উইকে প্রচুর ডেঙ্গি এবং চিকেনগুনিয়া পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে যে বর্ষাটা শেষ হয়েছে অনেক দেরিতে, ইনফ্যাক্ট দুর্গাপুজোর পরও আমাদের বৃষ্টি চলেছে বিভিন্ন নিম্নচাপের কারণে। তা এমনি ডেঙ্গি বা চিকেনগুনিয়া এটা দুটো কিন্তু একই প্রজাতির ভাইরাস থেকে হয়, আরবো ভাইরাস। এটা মশা কিন্তু একই। এবার ইডিস ইজিপ্টি মশাটার নাম। তা মুশকিলটা হচ্ছে কি, এটা ভাইরাল ইনফেকশন, সুতরাং প্রত্যেক ভাইরাল ইনফেকশনে প্রথমে একটা প্রোড্রোম থাকে, যে গা ম্যাচ করছে, একটু জ্বর ভাব একদিন, তারপরই হচ্ছে ফেব্রাইল ফেজ। এই সময়টা না প্রচন্ড জ্বর আসতে থাকে, 103-4 করে দুটোতেই, ডেঙ্গিতেও তাই চিকেনগুনিয়াতেও তাই, এবং গা হাত পা ব্যথা করে। ডেঙ্গিতে সমস্ত গা হাত পা ব্যথা করে, চিকেনগুনিয়ার সমস্ত গা হাত পায়ের চেয়ে জয়েন্টে ব্যথাটা সবচেয়ে বেশি হয়। দুটোরই এই ফেজটা 3 থেকে 4 দিন যাওয়ার পর হঠাৎ করে জ্বরটা চলে যায়। এই সময় যে ফেজটা হয়, এই সময়টা কিন্তু ক্রিটিক্যাল ফেজ। কেন বলছি, এই সময় যদি কোনো পেশেন্ট, জ্বরের পেশেন্ট, হঠাৎ করে পালস খুব ফিবল হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, তার যদি কাশির সাথে বা বমির সাথে রক্ত ওঠে, বা সে যদি ক্রমাগত বমি করতে থাকে, শরীরে ডিহাইড্রেশন বুঝবেন কি করে, ইউরিন কমে যায়, তাহলে কিন্তু আপনাকে ভর্তি করতে হবে। ডেঙ্গির ক্ষেত্রে ভর্তি করার রেট অনেক বেশি, চিকেনগুনিয়াতে কিন্তু ভর্তি করতে হয় না। আর ডেঙ্গিতে আমরা যেটার উপর সবচেয়ে নজর দিই সেটা হচ্ছে প্যাক্সেল ভলিউম, অর্থাৎ হিমো কনসেন্ট্রেশন হচ্ছে কিনা। তার মানে কি, শরীরে ডিহাইড্রেশন হয়ে গেলে হিমোগ্লোবিন বেড়ে যায়। এবার পিসিবি যদি 55-র উপরে যায়, প্লেটলেট যাই হোক না কেন, পেশেন্টকে ভর্তি করতে হবে। আর কখন ডেঙ্গির পেশেন্টকে ভর্তি করবেন, যেগুলো আগে মেনশন করেছি। আর আমরা কোন পেশেন্ট কখন খারাপ হচ্ছে বুঝবো কি করে ডেঙ্গির? যদি পিসিবি বাড়তে থাকে, যদি পেশেন্ট শকে চলে যায়, তার ম্যানিফেস্টেশনগুলো আমরা দেখতে পাই, অথবা মাল্টিপল অর্গান ডিসফাংশন হয়। কিছু কিছু অর্গান কিন্তু ডেঙ্গি চিকেনগুনিয়াতে এমনিই হয়, যেমন লিভার ফাংশন টেস্ট অল্টার হয়। যদি আপনি ব্লাডের কাউন্ট দেখবেন হিমোগ্লোবিন বেশি, ডব্লিউবিসি কমের দিকে, 2000 থেকে 2500। প্লেটলেট প্রথম দিকে ঠিকঠাক থাকে, পরে 50,000 40,000 হয়ে যায়, তাতেও ভয়ের নেই। 20,000-এ কম হলে ভয় আছে। আর চিকেনগুনিয়ার ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, ডেঙ্গু তো 7-10 দিনে সেরে গেল, চিকেনগুনিয়া আর্থ্রাইটিস বহু ক্ষেত্রে 3 থেকে 6 মাস, এমনকি লাইফ লংও চলতে পারে। সেই জন্য চিকেনগুনিয়া সবচেয়ে ঝামেলার অসুখ। কিন্তু চিকেনগুনিয়াতে তুলনামূলক লাইফ রিস্ক অনেক কম। যা হোক, আপনারা মসকিউটো যাতে না কামড়ায় তার থেকে প্রিভেনশনের ব্যাপার নেবেন। সবসময় এই সময় ফুলহাতা জামা ইউজ করবেন, মসকিউটো রিপেলেন্ট ইউজ করবেন, আর বাড়িতে কোনো জায়গায় জল জমতে দেবেন না। আপনারা জেনে রাখবেন, ইডিস মসকিউটো কিন্তু জন্মায় পরিষ্কার জলে, অর্থাৎ বাড়িতে যদি কোথাও আপনারা টব রাখেন সেটা ক্লিয়ার করবেন, কোনো টায়ারের মধ্যে জল জমলে সেটাকে ক্লিয়ার করবেন,
আর অবশ্যই প্রশাসনকে সচেতন হতে হবে। এইবার আমরা গ্যাসটা অফ করছি, করে পুরো এইটা স্টক সমেত এর মধ্যে শিফট করে দিই। আচ্ছা, এই ধনে পাতাগুলো কিন্তু আমার কোনো কাজে লাগবে না, সুতরাং এগুলোকে আমরা রিমুভ করে দিলাম। আমরা এবার ফরচুন সোয়া হেলথ রিফাইন্ড সয়াবিন অয়েল ব্যবহার করব। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল নিউট্রিশনকে রাখে লক। এটা গরম হবে। গরম হয়ে গেলে আমরা এই চিকেনটা এর মধ্যে তুলে দিয়ে দেব। কিচ্ছু মশলা দেওয়ার নেই, নাথিং অ্যাট অল। তবে যদি রোস্টের কালারটা আপনারা আনতে চান তাহলে আমরা একটু তেলের মধ্যে চিনি অ্যাড করি। এইবার দেখুন চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এই দেখুন চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এটা আপসাইড ডাউন দেবো। এটা আপসাইড, এটা ডাউন, মানে নিচের দিক করে দিয়ে দেবো যাতে একটা পোড়া পোড়া দাগ হয়। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? এই দেখুন কালার মোটামুটি, এই যে রোস্ট রোস্ট দাগ এসছে, এই যে এই গোল্ডেন ব্রাউন কালারটা আসবে। এবার এই পেস্টটা দিয়ে দেবো। কিছুই নেই এই মশলাটার মধ্যে, সেদ্ধ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সত্যি কিচ্ছু লাগে না, এত ভালো খেতে হয়। এইবার এটাকে একটু কষাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এখানে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন। কি ভালো গন্ধ বেরিয়েছে, আর পুরোটা না হাই টেম্পারেচারে হবে। এইরকম চিকেন যদি আপনার সামনে পাতে গরম গরম রুটির সঙ্গে দেওয়া হয় না, তখন আপনি ভুলেই যাবেন কোথায় কাঁটা তারের বেড়া, কোথায় এলওসি, কোথায় বর্ডার, কিচ্ছু মনে থাকবে না। মনে হবে আহা হা, আর একটু পেলে মন্দ হতো না। এইরকম জায়গায় খাবারটাকে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছাঁকনিটা নেব, এই স্টকটা যেটা চিকেনের স্টক ছিল এটা দিয়ে দেবো। কেউ ধরতেও পারবে না যে এর মধ্যে ধনে পাতা আছে, যদিও আমার মনে হয় না পাকিস্তানিরা ধনে পাতা দেয় এর মধ্যে, এটা আমাদের ভারতীয়দের সংযোজন। এইবার টকবক করে ফুটছে, দেখুন কিরকম রোগান ভাসছে। এবার এর মধ্যে দেব একটু পাতিলেবুর রস, 2 চামচ ফেটানো টক দই, এটা না দিলেও চলে, আর দেব পাতিলেবু স্লাইস। এইবার যেটা দেব সেটা হচ্ছে এইটা কাসুরি মেথি। আপনারা বলবেন সুদীপা কাসুরি মেথি তো আমাদের। কাসুরি মেথির অরিজিন কোথায় জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। কাসুর হচ্ছে একটা ভিলেজ, একটা গ্রাম, যেটা কিনা পাকিস্তানে অবস্থিত। সেখান থেকেই প্রথম এসছে কাসুরি মেথি। এটা আমাদের মোটেও ক্লেম করলে চলবে না। এই রান্নাটা 2 বার ছাঁকা হয়, একবার তো আগে ছেঁকেছি, আরেকবার এখন ছাঁকছি, যাতে কাসুরি মেথিটা একদম দেখা না যায়, বোঝা না যায়, অথচ একটা সুন্দর হালকা আরোমা আসে। এইবার সার্ভিং। এই রান্নাটা কিন্তু মূল হচ্ছে সার্ভিং অবধি রান্নাটা কিন্তু শেষ হবে, তার আগে অবধি কিন্তু রান্নাটা শেষ নয়। এইবার একটা মাখনের কিউব, আমরা ধরুন এই 25 গ্রামস মতো দুটোর জন্য মাখন অ্যালট করলাম, দিলাম। এবার একটা আদা নিয়ে সেটাকে জুলিয়েন্টে কাটবো। আদাটা স্যুপের মধ্যে, এইবার এটাকে টকবক করে ফুটতে হবে। অপূর্ব গন্ধে যখন মম করছে কিচেন, সেরকম সময় এরকম আমি 2টো পাতিলেবু স্লাইস নিয়ে নিলাম, একটার ওপর দিলাম, 2টো চিকেনের জন্য ওপরে দিয়ে দিলাম। ঝোলটা রেডি, পুরো ঝোলটা মিহি হবে। ঝোলটা আমরা উপর থেকে সার্ভ করব।
লাস্টে একটু আদরক মানে আদা, এটা না একদম শীতকালের জন্য আদর্শ। যদি মনে হয় গলা খুসখুস করে, শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তাহলে অবশ্যই আদার পরিমাণটা বাড়ি, একটু আদার রসও দিতে পারেন। অপূর্ব খেতে। আমি জানি না আমি নিজে কি করে এত ভালো রান্না করলাম, সিরিয়াসলি আমি সত্যি ভাবি না, ফার্স্ট টাইম রান্না করলাম। রেসিপিটা অ্যাকচুয়ালি আমার এক বান্ধবীর থেকে নেওয়া, সে দুবাইয়ে থাকে, পাকিস্তানে গেছিল, তখন খেয়েছিল। অপূর্ব খেতে, আপনি ব্রেডের সাথে খেতে পারেন, ওরা খায় নানের সঙ্গে, অপূর্ব লাগবে। আমি সিরিয়াসলি বলছি, বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন। তবে হ্যাঁ, আমাদের বাঙালিদের যে টেস্ট প্যালেটটা আছে, ওই যে আমি একটু চিনি মেশালাম, চিনিটা কিন্তু একটু দিতে হবে, নাহলে বড্ড খাট্টা, মানে একদম নমকিনই হবে, আর কিছু হবে না। এর থেকে লাইট রেসিপি কিছু হয় বলুন? মাখনের পরিমাণ আর পরিমাপটা তো আপনার হাতে, আপনার যতটা ভালো লাগে ততটাই দেবেন। এইবার আপনাদের ভালো লাগার মতো একটা কথা বলি, আজকের ফরচুনের কোয়েশ্চেন অফ দ্য ডে। ফরচুনের আজকে কোন প্রোডাক্ট বা কোন জিনিসটা রান্নায় ব্যবহার হয়েছে এবং তার গুণাগুণ কি, যে কোনো একটা গুণ লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ করে, আর জিতে নিন ফরচুনের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। হোয়াটসঅ্যাপ করুন 7044385567 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এইবার আপনাদের জিজ্ঞাসা করব সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে যে প্রশ্নটা রোজ থাকে, সেই প্রশ্ন, সেটা হলো কাসুরি মেথি প্রথম কোথায় উৎপন্ন হয়েছিল, কোথা থেকে ভারতবর্ষে এসছে। এই গ্রাম, একটা ছোট্ট গ্রামের নাম বলেছি, সেটা দিকে পাঠান, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 6289731413 স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। না এই দুটো প্রশ্নের কোনোটারই উত্তর কিন্তু কমেন্ট বক্সে লিখলে হবে না। যিনি প্রশ্নের উত্তরদাতা হবেন, প্রথমে উত্তর লিখবেন, স্পেস দিয়ে নিজের নাম, নিজের বয়স, আর তারপর স্পেস দিয়ে নিজের লোকেশন লিখে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। পার্টিসিপেট করুন আর বাড়িতে বসেই জিতে যান আকর্ষণীয় গিফট। আচ্ছা, এবার আমাদের প্রিয় ডাক্তারবাবুর জন্য রয়েছে কিছু গিফটস, দেখে নেবো সেগুলো কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। এবার আরেকটু না খেয়ে পাচ্ছি না, আমরা যখনই খাবেন না মুখে সামনে ক্রিসমাস আসছে, ক্রিসমাস লাঞ্চে কিন্তু এটা বানাতে পারেন, খুব ভালো লাগবে। এটা যখন ব্রিটিশদের এত ভালো লেগেছে, তখন আমরা যখন একটুখানি বাঙালিরা একটু ব্রিটিশ হয়ে উঠি, একটু ইংরেজি হয়ে উঠি, আমাদেরও ভালো লাগবে। প্লিজ বাড়িতে বানান এবং তার ছবি আমাদের পাঠান, আমরা পোস্ট করবো আমাদের সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আরও নতুন নতুন অভিনব রেসিপি দেখার জন্য। আর বাঙালি মানেই তো জানেন ভূপর্যটক, আমরা সারা পৃথিবীর রান্নাকে গ্রহণ করতে পারি, আমাদের মধ্যে গ্রহণযোগ্যতা বোধহয় সবচেয়ে বেশি। তাই জন্য আমরা শুধু বাঙালি রান্না নয়, আরও দারুণ দারুণ সমস্ত রেসিপি নিয়ে আসছি ক্রিসমাসের দিনগুলোতে। অফকোর্স কেক থাকবে, কুকিজ থাকবে, অনেক কিছু থাকবে, সঙ্গে থাকুন। আপনারা থাকবেন তো? অফকোর্স থাকবেন, এত ভালো ভালো খাওয়াচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও আমাদের ফলো করবেন, ওকে? রোজ থাকে এক্সক্লুসিভ ভিডিওস। এবার আমাকে বাই বলতে হবে, টাটা, গুড বাই। সকলে হ্যাপি থাকুন, ভালো থাকুন। শীত আসছে, উইন্টার আসছে, আরও দারুণ দারুণ রেসিপি নিয়ে আমি আসবো। টাটা, বাই বাই, সব বাই।